হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। সো ফ্রেন্ডস, আমাদের পুরীর যাওয়ার যেই একটা এক্সপিরিয়েন্স ছিল রান্না করে নিজেদের খাওয়ার যে এক্সপিরিয়েন্সটা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার শাশুড়ি মা আর আমি মিলে রান্নাঘরে রেডি করে নিচ্ছিলাম মাছের রেসিপি। আমার হাজবেন্ড 4টে বড় সাইজের পাবদা মাছ নিয়ে এসেছিল, তাতে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিচ্ছিলাম। তো ফ্রেন্ড, যারা ভাবছেন যে পুরী যাবেন আর রান্না করবেন এই রেসিপিটা, তাদের জন্য। তো দেখতে পাচ্ছেন তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে পাবদা মাছটা ভেজে নেওয়া হচ্ছে। আর একটা আলাদা পাত্রের মধ্যে ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, তারপরে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো, তারপরে পরিমাণ মতো লবণ দেওয়া হচ্ছে, তারপরে এর মধ্যে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো। ফ্রেন্ডস, আপনারা মাছের অনুযায়ী মশলাগুলো অ্যাড করবেন। যেহেতু আমাদের বড় বড় সাইজে 4টে পাবদা মাছ ছিল, একটু মশলা কম লেগেছিল বলে আর একটু আমার শাশুড়ি মা মশলাগুলো অ্যাড করছিল। তারপরে একটা পাত্রের মধ্যে একটুখানি সামান্য জল দিয়ে ওই মশলাগুলো ভিজিয়ে রাখতে হবে। পাবদা মাছগুলো ভেজে তুলে নেওয়া হয়েছে। তারপরে তেলের মধ্যে জিরের ফোড়ন দিয়ে যে মশলাটা ছিল সেটাকে দেওয়া হচ্ছে, আর এর মধ্যে টমেটোও দেওয়া হয়েছে। এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে ফ্রেন্ডস। এই মশলাটা দেখতে পাচ্ছেন, এই মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কষাতে হবে। যত কষাবেন ততই টেস্ট হবে। দেখতেই পাচ্ছেন অলরেডি তেল ছাড়া স্টার্ট করে দিয়েছে। খুব একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে পুরী গিয়ে। মানে নিজেরা আপনারা রান্না করবেন, এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। এটা পুরীতেই সম্ভব হয়। নিজেরা বাজার করুন, নিজেরা রান্না করুন। পুরীতে অনেক হোটেল আছে, সবাই কে ঝামেলা করবে রান্না বান্নার, তাই ওরা হোটেলেই খেয়ে নেয়। যাই হোক, এবার মশলাটা দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এবার আমার শাশুড়ি মায়ের মধ্যে ধুয়ে রাখা ধনেপাতা অ্যাড করবে। তারপরে এর মধ্যে একটু সামান্য জল দিয়েছে আর ধনেপাতা দিয়েছে। তারপর আর একটু জল অ্যাড করে দেবে, কারণ মশলাটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে। একটু ঝোলটা একটু ফুটে আসলে ওর মধ্যে পাবদা মাছগুলো দিয়ে দেওয়া হবে। পাবদা মাছগুলো আমার শাশুড়ি মা দিয়ে দিচ্ছে। কিছুক্ষণ ঢেকে রাখার পর রেডি পাবদা মাছের ঝাল ঝোল রেসিপি। বন্ধুরা, এই পাবদা মাছের ঝাল ঝোল রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন।